আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছি, তারা সবাই আমি আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে। সুতরাং ইবাদতের জন্য শুধু যে রমাদান মাস বাকি সময় ইবাদত হবে না, বিষয়টা এরকম না। গোটা জীবনটাই হবে আল্লাহর ইবাদত। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেনই তার ইবাদত করার জন্য। এই ছাড়া পৃথিবীতে যত মাখলুকাত আছে, আল্লাহর আর যত সৃষ্টি আছে, এই সব কিছু আল্লাহ তাআলা মানব জাতির উপকারের জন্য, মানুষের প্রয়োজন মেটানোর জন্যই তৈরি করেছেন। সুবহানাল্লাহ। শুধু মানুষ সৃষ্টি করছেন আল্লাহর গোলামের জন্য, আর বাকি সবগুলো মানুষের জন্য। সুবহানাল্লাহ পড়েন। আকাশের এই সূর্যটা আমাদের জন্য, এই চন্দ্রটা আমাদের জন্য। এই সূর্য আলো দেয় বলে আপনার ফসল আদি উৎপাদন হয়, আপনার রিজিক ঘরের ভেতরে আসে। আপনি ফসল আদি যখন জমিনে রোপণ করেন, সূর্যের তাপ লাগে ফলে সেখানে একটা শক্তি সঞ্চয় হয়, সেখান থেকে আল্লাহ তাআলা আপনার রিজিকের বন্দোবস্ত করে দেন। পড়েন সুবহানাল্লাহ। আসমানে যে চাঁদ উদিত হয় সেটাও বান্দার জন্য। আসমানের চাঁদ উদিত হওয়ার পরেই তো আমরা বুঝলাম রোজা আমাদের শেষ হয়েছে, আমরা ঈদ উল ফিতর উদযাপন করব। এখন যে শাওয়াল মাস আমরা পেলাম, এর নাম যে শাওয়াল মাস, জানলাম এই চাঁদের মধ্য দিয়ে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আসমানের এই চাঁদকে করেছেন বান্দার জন্য ক্যালেন্ডার। সুবহানাল্লাহ। এই চাঁদ উদিত হয়, এই চাঁদের জন্য আল্লাহ তাআলা রাস্তা তৈরি করেছেন 28টা। রাস্তা আছে কয়টা? 28টা, যেটাকে চাঁদের কক্ষপথ বলা হয়। এরকম 28টা রাস্তা দিয়ে প্রথম যেই রাস্তায় চাঁদ উদিত হয়, যেই রাস্তা ধরে সে তার চলাচল শুরু করে, ওই কক্ষপথে প্রথম দিনের চাঁদটা দেখা যায় খুবই চিকন, খুবই সরু। এটা খালি চোখে দেখাটাও অনেক ক্ষেত্রে কি হয়ে যায়, কষ্টসাধ্য হয়ে যায়। এরপরে দ্বিতীয় দিন, এটা দ্বিতীয় রাস্তা যখন কক্ষপথ যখন অনুসরণ করে, তখন তাকে আরেকটু আগের চাইতে আরেকটু মোটা চড়া দেখা যায়। এভাবে হতে হতে এই চাঁদ যখন 14 তারিখের রাস্তা যখন অতিক্রম করে 14তম রাস্তায় আসে, তখন এটা সম্পূর্ণ পরিপূর্ণ চাঁদ আকারে আমরা দেখতে পাই। সুবহানাল্লাহ। তখন আমরা বুঝতে পারি এটা পূর্ণিমার রাত, চাঁদের আজকে 14তম রজনী চলছে। এইভাবে করে চাঁদ আস্তে আস্তে এবার যখন সে 15তম রাস্তা অতিবাহিত করে, আবার আস্তে আস্তে ছোট হতে শুরু করে। 28তম কক্ষপথে যখন সে যায়, তখন সে আবার শুরু হয়ে যায়। এরপরে 2 দিন আর তারে দেখা যায় না, 29 এবং 30, এই 2 দিন চাঁদটা আর দেখা যায় না। আবার সে নতুন করে আবার প্রথম রাস্তায় আসে, বলে আমরা বুঝি মাস শেষ হয়েছে। আরবি মাস হয় 29 হবে অথবা 30 হবে। এই যে গণনাটা আমরা কিসের মাধ্যমে করি? চাঁদের মধ্য দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই চাঁদ এটা আমাদের জন্য, আমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই সূর্য তিনি আমাদের উপকারের জন্য তৈরি করেছেন। আকাশে যে তারকারাজি দেখেন, এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্যই তৈরি করেছেন। সুবহানাল্লাহ। নাবিকেরা যখন সমুদ্র পথে বিশাল জাহাজ নিয়ে যখন বেরিয়ে যায়, যখন জাহাজ চলে তখন কিন্তু লাইট জ্বলে না, রাস্তা নাই, সমুদ্র পানির মধ্য দিয়ে চলছে। তারা ওই তারকারাজিকে অনুসরণ করে সেটাকে তারা তাদের রাস্তা তৈরি করে এক দেশ থেকে অন্য দেশে তারা পাড়ি জমায়। পড়েন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের এই তারকারাজিগুলো দিয়া পৃথিবীর সৌন্দর্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে করে পৃথিবীতে যা কিছু আছে, আসমান এবং জমিন, এই সবগুলো বান্দার উপকারের জন্য। আর বান্দা সৃষ্টি, মানব সৃষ্টি আল্লাহর গোলামের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। তাইলে ইবাদত কি? আল্লাহর ইবাদত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যা নিয়ে এসেছেন, রাসূলুল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে চলার নাম হলো আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা মেনে নাও। নবী যা করতে নিষেধ করেছে তা ছেড়ে দাও।
এই ছেড়ে দেওয়া এবং রাসূলুল্লাহর কথাগুলো মেনে নেওয়া, এই দুইটার মধ্য দিয়ে এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। আমাদের ঘুমটা যদি রাসূলুল্লাহর সুন্নাত তরিকা মোতাবেক হয়ে যায়, ঘুমটা ইবাদত হয়ে যাবে। আমাদের বিবাহ শাদী যদি রাসূলুল্লাহর সুন্নাত তরিকা মোতাবেক হয়, সেটা ইবাদত হবে। স্বামী এবং স্ত্রীর বসবাস যদি রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় হয়, সেটাও ইবাদত হয়ে যায়। আপনি যখন খাবার গ্রহণ করবেন, সেটা যদি রাসূলুল্লাহর তরিকায় হয়, তাহলে সেটাও ইবাদত। আপনি যখন বাথরুমে যাবেন, আপনি আপনার প্রয়োজন ছাড়বেন, সেটাও যদি রাসূলুল্লাহর সুন্নাত তরিকা হয়, সেটাও ইবাদত হয়ে যাবে। আপনি যখন ব্যবসা বাণিজ্য করতে যাবেন, সেটা যদি রাসূলুল্লাহর তরিকায় হয়, সেটাও আপনার জন্য ইবাদত হবে। রাষ্ট্র পরিচালনা করতে যাবেন, তা যদি রাসূলুল্লাহর পদ্ধতি দেখানো তরিকা মোতাবেক যদি করতে পারেন, তাও ইবাদত হবে। তার মানে আল্লাহ তাআলা বলেছেন, মানব সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে তৈরি করছি, তাদের কাজই হলো আমার ইবাদত। এখন আমরা ইবাদত মানে অনেকে মনে করি খালি নামাজ করা, নামাজ পড়া, রোজা রাখা, সম্পদ থাকলে হজ করা, অর্থ থাকলে যাকাত দেয়া, এটারই আমরা ইবাদত মনে করি। বাকিগুলোর আমরা ইবাদত মনে করি না, ঠিক কিনা? অথচ আমার বন্ধুগণ, না, আপনার গোটা জীবনটা যদি রাসূলুল্লাহর তরিকা মোতাবেক হয়, গোটা জীবনটাই কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। রমাদানে তাইলে আমরা ইবাদত করছি কার? এখনো করি কার? এখানে যে আসছি, ইবাদত কার হচ্ছে? সুতরাং এই ইবাদত আমাদেরকে কম্পালসারি সব সময় প্রতি মুহূর্তেই করে যেতে হবে। কখনো আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে দূরে সরে যাওয়া যাবে না। আপনি কোনো কাজ নাই, আপনি এমনি বসে আছেন, তখনও কিন্তু আল্লাহর ইবাদত আছে। কেমনি আছে? রাসূলুল্লাহ বলেছেন, মান সামাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। সুবহানাল্লাহ বললেন না? যে চুপ থাকে সে নাজাত পায়। কোনো কথা নাই, চুপ করে বসে আছেন, কেউ কথা বলছে ফাহিশা মন্দ কথা, আপনি সেখানে অংশগ্রহণ করলেন না, তার কথা শুনলেন না, প্রতি উত্তর করলেন না, এটাতে আপনার জন্য নাজাত আছে। নাজাত মানে কি? আপনি মুক্তি পেলেন জাহান্নাম থেকে। আপনি একটা কথা বলতেন, অশ্লীল কথা বের হতো, গুনাহ হতো, তাইলে আপনি অশ্লীল কথা থেকে বেঁচে গেলেন। আপনি একটা গালি দিতেন, গুনাহ হতো, সুতরাং আপনি সেটা না দিয়ে বেঁচে গেলেন। তো সুতরাং চুপ থাকাটাও ইবাদতের ভেতরে পড়ে। আর অন্তরে অন্তরে আপনি যখন আল্লাহর স্মরণ করবেন, সেটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা শুধু যে রমাদানে আল্লাহর ইবাদত করি তা কিন্তু না। রমাদানে আমরা স্পেশাল একটা বেশি ইবাদত করেছি, সেটা হলো রোজা। সেটা কি? রোজা কি আল্লাহ তাআলা আমাদের জন্য 12 মাসে ফরজ করেছেন? কয় মাস? 12 মাসের 1 মাস। 1 বছরে 1 মাস আল্লাহ তাআলা রোজা আমাদের জন্য ফরজ করেছেন। এই রোজাকে আমরা অতিরিক্ত 1 মাস ইবাদত করেছি। এখন আমাদেরকে মাঝে মধ্যে এটার উপরে প্র্যাকটিক্যালি আমাদেরকে ইবাদত চালিয়ে যেতে হবে। বাকি রমাদানেও যেমন নামাজ পড়েছি, অন্য মাসেও নামাজ পড়ি। রমাদানে যেমন আমরা কোরআন তিলাওয়াত করেছি, অন্য মাসেও করি। রমাদানে যেমন জিকির আজকার করেছি, অন্য মাসেও করি। বাকি ইবাদত সব ঠিক আছে, শুধু রমাদানের রোজাটাই বছরে 1 মাস আমাদের জন্য অতিরিক্ত ছিল। এবার আসুন, তাহলে এই শাওয়াল মাসে আমাদের জন্য স্পেশাল কোনো ইবাদত আছে না, এটা আমাদের জানা অতীব প্রয়োজন। দেখুন আমার বন্ধুগণ, রমাদানে যে রোজা আমরা পালন করেছি, এই রকম বিধান শাওয়াল মাসেরও একটা আছে, তবে সেটা ফরজ নয়, সেটা নফল। সেটা কি? নফল, সেটা সুন্নাত। তবে সুন্নাতের ভেতরে কিছু সুন্নাত আছে যেগুলো দায়বী সুন্নাত, এগুলো পালন না করলে গুনাহ হয়। যেমন ফজরের আগের 2 রাকাত সুন্নাত, যোহরের আগের 4 রাকাত, পরের 2 রাকাত, মাগরিবের পরের 2 রাকাত, এশারের পরের 2 রাকাত এবং ভেতরটা ওয়াজিব। বাকি এগুলো হলো দায়মি সুন্নাত, যেগুলোকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়। এগুলো যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাহলে কিন্তু সে, অর্থাৎ প্রতিনিয়ত সে ইচ্ছাকৃত এটাকে লঙ্ঘন করছে, তাহলে সে গুনাহগার হবে। কথা বুঝতে পেরেছেন? অনাকাঙ্ক্ষিত ভাবে হাতে সময় নাই, করতে পারলেন না, ব্যস্ততার কারণে হাতে সময় কম, সেটার জন্য আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু ইচ্ছাকৃত এগুলো ছেড়ে দেওয়া যায় না। যেমন এই দাড়ি রাখা, এটাকে কেউ কেউ ওয়াজিব বলেছেন, আবার হানাফি মাযহাবের মতে এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, না রাখলে গুনাহগার হবে। ইচ্ছাকৃত আপনি এটারে ক্লিন শেভ মেরে দিচ্ছেন। আর কোন কোন মাযহাব বলছে এটা রাখা ওয়াজিব, না রাখলে অপরাধী হয়ে যাবে। কথা কি বুঝতে পারতেছেন?
তাহলে আমার বন্ধুগণ, শাওয়াল মাসে একটা রোজার বিধান আছে, তবে সেটা কি নয়? ফরজ নয়, সেটা হচ্ছে নফল বা সুন্নাত। রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। আমার বন্ধুগণ, তাহলে আমরা একটু শাওয়াল মাসের সেই নফল রোজা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। শাওয়াল মাসের প্রথম এবং প্রধান আমলটাই হলো রমাদানের মতো 6টা রোজার একটা বিধান। কয় রোজা? 6 রোজা। দেখুন আমার বন্ধুগণ, হাদিসটি মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি এবং আবু দাউদ, জামি আহমদের ভেতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। ওয়ান আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু হাদাসাহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের রোজা পরিপূর্ণ করল, সুম্মা ইতবাহু, অতঃপর সিত্তাম মিন শাওয়াল, এবং শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দার, রাসূলুল্লাহ বললেন সে যেন সারা বছরের রোজার সওয়াব পেয়ে গেল। আমল কম কিন্তু সওয়াব, সুবহানাল্লাহ পড়েন। ওই যে একটা হাদিস আছে না, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমল যদি খাঁটি হয়, আমল যদি একনিষ্ঠ হয়, ইখলাসের সাথে হয়, অল্প আমলও আপনার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। আর আমল করলেন অনেক, কিন্তু আমলের ভেতরে কোনো ইখলাস নেই। আমল অনেক করলেন কিন্তু পরিশুদ্ধতা নাই। যেমন অনেকে আছে নামাজ পড়তেছে, নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেলছে, কিন্তু তার নামাজের রুকু এবং সিজদা সঠিকভাবে আদায় হচ্ছে না। এরকমও আছে না? যেমন রমাদান এরকম কিছু মুসল্লি বেশি দেখা যায়, কিছু কিছু জায়গায় ইমাম সাহেব যেমন, মুসল্লিও তেমন। আমি আশ্চর্য হয়েছিলাম, আমরা তো আসলে নিজেই নামাজের ইমামতি করি বিদায় অন্য ইমামের পেছনে নামাজ পড়ার তেমন একটা সুযোগ আমাদের হয় না। এবার রমজানে আমি আমার ওইখানে একদিন তারাবি পড়াইতে পারিনি, তো অন্য জায়গায় আমি তারাবি পড়তে গেলাম। সেখানে গিয়ে আমার এই অভিজ্ঞতাটা হলো যে আসলে আমাদের দেশের ইমাম আর মুসল্লির যে কি অবস্থা। সেখানে আমি 6 রাকাত তারাবি পড়লাম 2 ইমামের পেছনে। আমি চিন্তা করলাম আসলে যে কয় রাকাত পড়ছে আমি নিজেও বুঝতে পারতেছি না যে কয় রাকাত হয়েছে, বুঝতেছেন? এবং তিলাওয়াতের এত দূর অবস্থা, ইমামের তিলাওয়াত শুনে আমি আশ্চর্য হলাম যে তারা ইমামতি কেমনে করার এই যোগ্যতা পেল, এই মসলায় তারা কেমনে দাঁড়াল। ন্যূনতম যতটুকুন যোগ্যতা থাকার দরকার আমি বুঝতে পারলাম তাদের মাঝে ততটুকুন নাই। এখন আপনারা বলবেন যে হুজুর এটা আবার কেমন কথা, যে ওনাদের কাছে এই যোগ্যতা নাই তাইলে ইমামতি কেমনে করতেছে, অথচ একজন কামেল পাস, তাইলে তার কি ইলম কম আছে? কামেল পাস বুঝেন তো, মাস্টার্স কমপ্লিট করা একজন ইমাম ইমামতি করতেছেন। নামাজের ভেতরে তিনি এমন এক কাজ করেছেন যাতে তার নামাজ পরিপূর্ণ হয় নাই, ওইটা আমি বুঝতে পারছি, কিন্তু পেছনের মুসল্লি তো আর বুঝেন। তো সেখানে ইমাম সাহেব এটা করলেন, ওনার নামাজ শেষ হওয়া, উনি 10 রাকাত পড়ালেন, পরে এলেন মুয়াজ্জিন সাহেব, সেম একই অপরাধ তিনিও করলেন। আমি ভাবলাম আর এখানে নামাজ পড়া যাবে না, আমি বেরিয়ে চলে এলাম। তখন আমি চিন্তা করলাম আল্লাহ তাআলা যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার সঙ্গে আমার ওই যে মিডিয়া ম্যান, ও তো প্রায় আমার সাথে থাকে, ওরে বললাম যে এখানে নামাজ হবে না, ওকে হুজুর আসলেই তাই, চলেন আমরা অন্য কোথাও গিয়ে নামাজ পড়ি। তো সেখান থেকে বেরিয়ে অন্য মসজিদে গিয়ে নামাজ পড়লাম। আমি আশ্চর্য হলাম আল্লাহর আয়াত যে আল্লাহ তাআলা যে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য সেই সমস্ত মুসল্লিদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা বলছেন দুর্ভাগ্য তাদের যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, দুর্ভাগ্য তাদের যারা নামাজের ব্যাপার উদাসীন হয়ে যায়, রুকু এবং সিজদার কোনো খেয়াল নাই। রাসূলুল্লাহ বলেছেন সবচেয়ে বড় চোর তো সেই লোক যে নামাজের রুকু আর সিজদায় তাড়াহুড়ো করে।
ওনাদের সাথে রুকুতে গিয়া সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আযীম আর আলা 3 বার পড়বো তো পরের কথা, একবারই শেষ করা যাচ্ছে না। তো সুতরাং আমি চিন্তা করলাম এই মুসল্লিরা মনে হয় সেই কাতারেই পড়তেছে। আর মুসল্লি চিন্তা করে যে ইমাম সাহেব যদি তাড়াতাড়ি শেষ না করে তো ভালো ইমামই না, ঠিক কিনা? ওনারা ব্যবসা করে, ব্যবসায় খুব লোকসান হবে, তাই তাড়াতাড়ি তাদেরকে নামাজ পড়তে হবে। এই জন্য ইমাম সাহেব একজন রাখছে 20 মিনিটে 20 টাকা, 20 মিনিটে এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়লো কাম। কারণ এটাতে ইখলাস নাই, এটাতে কি নাই? ইখলাস নাই। নামাজ হতে হবে রাসূলুল্লাহর তরিকা মোতাবেক, সেজদা পূর্ণাঙ্গ হতে হবে, রুকু পূর্ণাঙ্গ হতে হবে, তিলাওয়াত পরিপূর্ণ হতে হবে। এখন তিলাওয়াতও ঠিক নাই, রুকুও ঠিক নাই, সেজদাও ঠিক নাই, শুধু আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর নাম কি শুধু নামাজ? কথা বলেন, এর নাম শুধু নামাজ? সুতরাং ইখলাস লাগে নামাজে। কি লাগবে? ইখলাস লাগবে। আমি ঢাকাতে আমার মেয়েরে নিয়ে গেলাম হসপিটালে এক ডাক্তার দেখানো। সেখানে গিয়ে একজন হাফেজ সাহেব এলেন তার একটা চিকিৎসা করানোর জন্য। হাত ভেঙে গেছে, ওইটার অপারেশন হবে। তো সেখানে উনি ম্যানেজারের সাথে কথা বলছেন, আমিও সেখানে ছিলাম। তো ম্যানেজারের তিনি পরিচয় দিচ্ছেন, আমারে চিনতে পারছেন, আমি অমুক জায়গা থেকে আসছি। ওই যে 6 দিনে তারাবি শেষ হয়, খতম শেষ হয়। তো এটা বলার পরে ওই ম্যানেজার সাহেব বলতেছে, আমিও তো প্রায় সময় সেখানে নামাজ পড়ি, তাইলে আপনি সেখানে ইমামতি করেন? ম্যানেজার খুব খুশি হয়েছে। তখন আমি যিনি হাফেজ সাহেব তাকে জিজ্ঞাসা করলাম, 6 দিনে মানি? তিনি বলতেছেন 6 তারাবিতে তারা পুরো কোরআনুল কারীম খতম করে। আমি বললাম, এটা কি করে সম্ভব? আল্লাহি, কি আশ্চর্য ব্যাপার, এটা কেমনে সম্ভব? বলছে কি কেন সম্ভব হবে না? আমরা এক রাতে তারাবিতে দাঁড়ায় 5 পারা পড়ি। তো আমি বললাম যে কয় ঘন্টা সময় লাগে? কয় 2 ঘন্টা। আমি বললাম যে আমার 1.5 পারা পড়াইতে তো 2 ঘন্টা লাগে। আমি জানি না আমার রাজাপুর মসজিদে কতক্ষণ সময় লাগে, যেহেতু আমি এখানে নামাজ তারাবি আদায় করি না। প্রথম 6 দিনে আমরা 9 পারা আদায় করি। এই 9 পারায় ওই 6 দিনে আমাদের তারাবি পড়তেই সময় লাগছে প্রায় 2 ঘন্টা। এখন আপনাদের কতক্ষণ লাগছে আমি জানি না। তো সুতরাং আমাদের যদি 1.5 পারা পড়তে 2 ঘন্টা লাগে, তাহলে 5 পারা পড়তে কয় ঘন্টা লাগতে পারে? তখন আমি সেখানেও চিন্তা করলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ইমামরা যদি এই অবস্থা হয়, মুসল্লিদের অবস্থা কি হবে? এর জন্য আমার বন্ধুগণ, অল্প আমল যদি ইখলাসের সাথে হয়, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর, যেই ব্যক্তি রমাদানের 30 রোজা পরিপূর্ণ করলো, অতঃপর শাওয়াল মাসে এসে আরো 6টা রোজা রাখলো, নবীজি বলেন সে যেন সারা বছর রোজা রেখেছে। সারা বছর রোজা রাখা সম্ভব? 30 রোজা রাখতে গিয়ে কত লোকের অবস্থা খারাপ। হাই হাই, কত রকমের বায়না, অসুস্থতার কত রকমের নাটক আছে না নাই? এখন সারা বছর যদি রোজা যদি আল্লাহ ফরজ করতেন, তো মরণ ছাড়া আমাদের কোনো পথ ছিল না। তবে আল্লাহ তাআলা বিধান সহজ করেছেন। আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বান্দার জন্য সব সময় যেটা কল্যাণ তিনি সেটাই চান। বান্দার জন্য তিনি বিধানকে সহজ করেন, কখনো কঠিন করেন না। পড়েন সুবহানাল্লাহ। আপনারা তো ইতিহাস সবাই জানেন, রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, আসার সময় আল্লাহ নামাজ দিয়েছিলেন কয় ওয়াক্ত? এখন সেই 50 ওয়াক্ত যদি ফরজ হইতো, অবস্থা কি হইতো? দিনে 24 ঘন্টায় যদি 50 ওয়াক্ত হইতো, হয়তো ফজরের নামাজের সময় যে ঘুমায় থাকেন, তখন যে কয় ওয়াক্ত যেত আল্লাহই ভালো জানে। হিসাব করে দেখি নাই আমি, 24 ঘন্টায় যদি আমরা হিসাব করি, 24 ঘন্টায় প্রতি আধা ঘন্টায় যদি আমরা 1 ওয়াক্ত ধরি, 24 দুগুণে কত হয়? 48। তাহলে 24 ঘন্টা আধা ঘন্টা পর পর যদি নামাজ আসতো, 48 ওয়াক্ত হতো। তো চিন্তা করেন, বাকি আছে আরো 2 ওয়াক্ত। তাহলে আমাদের অবস্থা কি ভালো হইতো না খারাপ হইতো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য 50 ওয়াক্ত নিয়েই রওনা হয়েছে। আল্লাহ পথে হযরত মুসা আলাইহিস সালামকে দাঁড় করাইছে। এগুলো আল্লাহর হিকমত, এগুলো আল্লাহর কি? সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ যে আমাদেরকে পরিপূর্ণ 50 ওয়াক্তের সওয়াব দিবেন, এই জন্য পথে হযরত মুসা আলাইহিস সালামকে দাঁড় করায় দিলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ফেরত আসতেছেন উম্মতের জন্য আল্লাহ তাআলা কি কোনো হাদিয়া দিয়েছে নাকি? নবীজি বললেন, হাদিয়া তো পেলাম। কি পেয়েছেন? কয় 50 ওয়াক্ত নামাজ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, যান, ফিরে যান, আপনার উম্মত অনেক দুর্বল হবে, আমার উম্মত অনেক সবল ছিল, তারাও এত ইবাদত করতে পারবে না, যান আল্লাহর কাছে ফিরে যান, একটু কমায় নিয়ে আসেন। নবীজি গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিছে। আবার দেখেন মুসার সঙ্গে, মুসাকে আবার যান, 45 ওয়াক্তও পারবে না। কমাতে কমাতে কত? সবাই বলেন কত? এখন সেই 5 ওয়াক্ত আপনারা পড়তে পারেন? আরে এই 5 ওয়াক্তও মানুষ আদায় করতেছে না। মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, 5 ওয়াক্ত উম্মত পারবে না। রাসূলুল্লাহ কয়, আল্লাহ আমারে খালি দিতে চায়, আপনি খালি কমাইতেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মন খারাপ করবেন না, টেনশন করবেন না, আমি যা করি, যেটা আমার সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত থাকে। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত যদি যথাসময়ে সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের পরিপূর্ণ সওয়াব দিয়ে দেব। বিধানটা কি আল্লাহ কঠিন করছে না সহজ করছে? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। যেটা বান্দার জন্য সহজ আল্লাহ সেটা করেন, বিধানকে আল্লাহ কঠিন করেন না। সুবহানাল্লাহ। ওযুর বিধানের কথা বলেন, অসুস্থ মানুষ পানি ধরলে মৃত্যু হওয়ার আশঙ্কা আছে, তায়াম্মুম করে নিন। আপনি দূরে কোথাও গেছেন, সেখানে পানি নাই, কিন্তু আপনার উপরে গোসল ফরজ, তায়াম্মুম করেন, গোসলও আদায় হবে, ওযু আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, তায়াম্মুম করতে কি লাগে? একটু পবিত্র মাটি লাগবে, হাতটা মাটির উপর রাখবেন, একটু ঝাঁকুনি দিয়া, ওই ধুলাবালি সবগুলা না, ঝাঁকুনি দিলেন, আবার মাটিটা পড়ে গেল হাত থেকে। এরপরে মুখমণ্ডল মাসে করলেন, উভয় হাত মাসে করে নিলেন, আর নিয়ত করলেন, হয়ে গেছে আপনার গোসল, হয়ে গেছে আপনার ওযু। সুবহানাল্লাহ কইলেন? আবার পানি না পাওয়া পর্যন্ত আপনার এই গোসলের বিধানে আপনি পবিত্র, ওযুর বিধানেও পবিত্র হয়ে আছেন। সুবহানাল্লাহ। মাঝখানে আবার আপনার ওযু নষ্ট হয়েছে, আরেকবার তায়াম্মুম করবেন, আবার পবিত্র হয়ে যাবে। এবার কন্ত আল্লাহ যদি বলতেন না পানি লাগবে, এখন ফজরের ওয়াক্ত, একটা লোক মুসাফির অবস্থায় আছে মরুভূমিতে, পানির কোনো ব্যবস্থা নাই, তাহলে সেই লোক এখন গোসল করবে, পানি পাবে কই? তার ফজর হইতো কাজা, খুঁজতে খুঁজতে জোহর যেত, আসর যেত, সেই পানি পেত না, ফরজ ইবাদত আদায় করা তার জন্য কঠিন হয়ে যেত। আল্লাহ তাআলা বললেন, বিধান আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। তাই অল্প ইবাদত অধিক সওয়াব লাভের উত্তম মাধ্যম শাওয়ালের 6টা রোজা। নবীজি বলছেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমাদানের রোজা পরিপূর্ণ করলো, সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল, এবং অতঃপর শাওয়ালে আরো 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, সেই ব্যক্তি যেন পুরা বছর রোজা পালন করলো। তাহলে রমাদানে 30, রমাদানে কত? 30, বাকি শাওয়ালে 6, কত হলো? 36। এই 36টা রোজা যদি কেউ রাখে, সারা বছর রোজা রাখার সব আপনার আর আমার পক্ষে সম্ভব না সারা বছর রোজা রাখা। যাদের রমাদান রোজা কাজা হয়েছে, এরকম অনেক, বিশেষ করে তো মহিলার অসুস্থতার কারণে তাদের রোজার বিধানে আল্লাহ তাআলা তাদের জন্য রমাদানে একটা ছাড় দিয়েছেন, পরবর্তীতে আদায় করতে হবে। সেগুলোতে আমরা যাব যদি সময় পাই। আমার বন্ধুগণ, এরকম অসংখ্য নারীরা আছে, তাদের যে রমাদানের রোজা কাজা হয়েছে ওইটা ডায়েরিতে লেখা আছে, কিন্তু এখনো সেটা আদায় করতে পারেনি। আছে না? সারা বছরে দেখা গেল 7টা অথবা 10টা রোজা তার কাজা হয়েছে, পুরো 11 মাসে সে এই 10টা রোজা রাখতে পারেনি। প্রতি মাসে একটা করে রাখলেও তো 10 মাসে 10টা শেষ হয়ে আরো একটা থেকে যায়। কথা কি বুঝাতে পারলাম? কিন্তু রমাদানের পূর্ণাঙ্গ রোজা রাখেন, পাশাপাশি শাওয়ালের 6টা রাখবেন। আল্লাহ বলেন, রাসূলুল্লাহ বলেন, আল্লাহ আপনাকে সারা বছরের রোজার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। দেখুন আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, কিভাবে আপনি সারা বছরের রোজার সওয়াব পাবেন। এই হাদিসটি সুনান ইবনে মাজার ভেতরে এসেছে। আমার বন্ধুগণ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্তদাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন, আন্নাহু ক্বালা মান সামা সিত্তাতা আইয়ামিন বা'দাল ফিত্রি কানা তামামাস সানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন রমাদানে পরিপূর্ণ রোজা রাখলো, অতঃপর ঈদুল ফিতরের পরে সে যদি আরো 6টা রোজা পালন করতে পারে, কানা তামামাস সানা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ 1 বছরের রোজার সওয়াব দিয়ে দেন। কারণ রাসূলুল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কারণ প্রতি নেক কাজে, ভালো কাজে 10 গুণ সওয়াব প্রদান করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এখন রমাদানের 30, শাওয়ালে 6, 36, এবার 36 10 দিয়ে আপনি পূরণ করেন 300। এখন বছরে কতদিন হয়? 360 দিন বা 65 দিন। তা আপনি যখন একদিন রোজা পালন করলেন রমাদানের, একদিনে পাইলেন 10টা রোজার সওয়াব। একটা রোজায় কয়টা? 10টা। এইভাবে 30টা। আবার শাওয়ালে এসে রাখলেন 6টা। আপনার এই 36টা রোজা আপনি যদি বছরে পালন করতে পারেন রমাদান এবং শাওয়াল মিলায়া, তাহলে আপনি পুরো বছর রোজার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, এই রোজা আমরা যাদের রোজা কাজা হয়েছে রমাদানে অসুস্থতার কারণে, হয়েছে না এরকম? অসুস্থতার কারণে যাদের রোজা কাজা হয়েছে, এখন তারা কি আগে শাওয়ালের রোজা রাখবেন না তারা আগে তাদের কাজা রোজা আদায় করবেন? এরকম প্রশ্ন আছে না? এরকম প্রশ্ন থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় রাসূলুল্লাহ বলেছেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমাদানের রোজাকে পরিপূর্ণ করেছে, সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর রমাদানের পরে শাওয়ালে আরো 6টা রোজা রাখছে। রমাদানের পরিপূর্ণ সব, রমাদানের পরিপূর্ণ সব রোজা যেই রাখলো, শাওয়ালে এসে যদি সে সেই আরো 6টা রোজা যদি পালন করে, তাহলে সেই পাবে সওয়াব। এখন যাদের রোজা কাজা হয়েছে, তাহলে তারা কি করবেন? ইচ্ছাকৃত কাজা করেন, ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত আপনার ছুটে গেছে, অসুস্থতার কারণে সফরে ছিলেন, রোজার বিধানকে আল্লাহ তাআলা সহজ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ পাক বলেছেন, আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলছেন আইয়ামান মা'দুদাত, রোজা হল নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। অর্থাৎ এটা সারা বছরের বিধান নয়, এটা রমাদানের 1 মাসের বিধান। নির্দিষ্ট কিছু সময়ের জন্য, নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য আল্লাহ তাআলা এই রোজার বিধানকে ফরজ করেছেন। ফামান কানা মিনকুম মারিদান, ওই নির্দিষ্ট সময়ে যদি তোমাদের মাঝে ওই রমাদানে কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সে যদি মুসাফির অবস্থায় থাকে, সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে যেন পরবর্তীতে তা হিসাব করে করে আদায় করে দেয়। কারণ সে অসুস্থতার কারণে রোজা রাখতে পারেনি। এই অসুস্থতা খালি আপনার মাথা ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হয়েছে, এই জন্য আপনি রোজা ছাড়বেন না, এই অসুস্থতা সেই অসুস্থতা না। অর্থাৎ অসুস্থতা এত মারাত্মক ছিল যে সে রোজা রাখাটা তার জন্য কি না সক্ষম ছিল না, সে অক্ষম ছিল, রোজা রাখতে পারতেছে না। তার এমন এমন অসুস্থতা ছিল যে রোজা রাখতে গেলে, যেমন যারা ডায়াবেটিসের রোগী আছে, অনেক ক্ষেত্রে তাদের না খাওয়ার কারণে ডায়াবেটিস নীল হয়ে যায়। সে রোজা পালন করতেছে, ডায়াবেটিসের রোগীর সিস্টেম হচ্ছে রোজা তিনি ধরবেন, কিন্তু যেখানে গিয়া তিনি আর পারছেন না, তার মৃত্যুর সংখ্যা আছে। কোনো মানুষ যখন রোজা পালন করতে গিয়া যখন ডায়াবেটিসের রোগীর ডায়াবেটিস নীল হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে তার মিষ্টি খেতে হয়, নাহলে তার মৃত্যুর সংখ্যা আছে। এমন তো অবস্থায় তাকে রোজা ছাড়তে হয়। এইরকম অসুস্থ, অথবা এমন কোন অসুস্থতা ছিল যে অসুস্থতার কারণে সে রোজা রাখতে সক্ষম নয়, অক্ষম অবস্থায় ছিল, ওই লোকের রোজা ছেড়ে দিয়েছেন যারা। অথবা মুসাফির অবস্থায় সফরে ছিলেন, রোজা রাখতে পারেননি, মুসাফির অবস্থায় রোজা ছাড়ার বিধান আছে। এরপরে নারীরা যাদের মাসিক হয়, পিরিয়ড চলে, পিরিয়ড চলাকালীন সময়ও আল্লাহ তাআলা রোজা তাদের জন্য ওই মুহূর্তে ছেড়ে দেওয়ার বিধান দিয়েছেন। পরবর্তীতে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার,
রমাদানের পরবর্তী সময় তার যেন আবার হিসাব করে গণনা করে করে আদায় করে দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন তো রোজার বিধানটা নফল না ফরজ? কত কয় না, নফল না ফরজ, সুন্নাত না ওয়াজিব? মাশাআল্লাহ, একজন বলছে ওয়াজিব, বাকিরা বলছে ফরজ। বিধানটা কি? সবাই বলেন বিধানটা কি? ফরজ। খালি ফরজ? কেমন ফরজ দেখেন, কোন নারী যখন পিরিয়ড চলে, তার পিরিয়ড চলাকালীন সময় রমাদান ছাড়া অন্য মাসে তার জন্য নামাজ ছেড়ে দেওয়ার বিধান আছে, কিন্তু পরবর্তীতে তার কাজা আদায় করতে হয় না। কাজা আদায় লাগে, কিন্তু রমাদানে রোজা ছাড়বে কিন্তু পরবর্তীতে কাজা আদায় করা লাগবে, কারণ নামাজ আপনার নিজের জন্য, রোজা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন না? রোজা আল্লাহর জন্য, নামাজ আপনার জন্য। এজন্য নামাজের বিধানে এসে আল্লাহ তাআলা নারীদের জন্য বিধান দিয়েছেন, অসুস্থ নামাজ ছাড়ো, অসুবিধা নাই। রোগ যেহেতু আমি আল্লাহ দিলাম, এজন্য তোমার জন্য এটা সহজ করে দিলাম, তোমার এখন নামাজ আদায় করতে হবে না। কিন্তু রোজা আমি আল্লাহর জন্য, এই জন্য আমার এই বিধান, রমাদানে তোমাকে ছাড়ার অনুমতি দিলাম, পরবর্তী সময় তোমার অবস্থার আলোকে যখন তোমার জন্য সহজ হয় তখন তুমি রাখতে পারবা, বিধান আছে। তবে তোমাকে অবশ্যই তার কাজা আদায় করতে হবে। কোরআন কথা কার? কোরআনের কথা কার? কোরআনের নির্দেশই ফরজ। কোরআনের নির্দেশ কি? এই কোরআনের নির্দেশ হচ্ছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রমাদানে যা ছেড়েছো তা পরবর্তীতে হিসাব করে করে আদায় করে দাও। এবার বলেন তো ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি? সুবহানাল্লাহ। এজন্য যারা শাওয়াল মাসে রোজা পালন করবেন তাদের জন্য অতি উত্তম বিধান হলো, আগে যেহেতু আপনার কাজা আছে, আল্লাহর আইন একখান আপনার উপরে আছে, আগে সেটা আদায় করে নেন। আগে শাওয়াল মাসের সেই 6 রোজা, নফল 6 রোজার আগে কাজা যেগুলো ছুটে গেছে সেগুলো আদায় করে নেন। এটাই হলো উত্তম। এটা কি উত্তম? অতি উত্তম এটা। তবে হ্যাঁ, কারো এমন আছে যে তিনি সম্পূর্ণ রোজাগুলো রাখতে পারবেন, আগে শাওয়ালের 6টা রাখলেন, তিনি আর একটা হিসাব আছে তিনি কোন মাসে কত রোজা রাখবেন। কারণ আপনার এই বছরের যে রোজা কাজা হয়েছে, আগামী রমাদানের আগে সেই কাজা আদায় করার পরিপূর্ণ একটা বিধান আছে, যে কোনো সময় আপনি রাখতে পারবেন। এখন আপনার যে রমাদানের রোজা ছুটছে ওটা তো আপনার ইচ্ছাতে ছুটে নাই, ওটার জন্য আল্লাহর বিধান ছিল। তুমি মুসাফির ছিলে, রোজা ছাড়তে পারো, অসুবিধা নাই। তুমি অসুস্থ ছিলা, রোজা ছাড়ার তোমার জন্য বিধান ছিল। আল্লাহ অসুস্থতা দিছে বলেই তুমি রোজা ছাড়ছো, তুমি মুসাফিরে ছিলে বলে আল্লাহ তোমার বিধান দিয়েছে, তুমি ছাড়তে পারো। এজন্য শাওয়াল মাসে কেউ যদি মনে করে না আমি আগে শাওয়ালের 6টা নফল রোজা রাখি, পরে আমি আমার হিসাব মতে, আপনার একটা শিডিউল করা আছে, আপনি এই মাসে এত রাখবেন, এই সপ্তাহে এতটা রাখবেন, এইভাবে যদি আপনার শিডিউল করা থাকে, আপনি আগে শাওয়ালেরটা রেখেও পরবর্তীতে আপনি কাজাগুলো আদায় করতে পারেন। তবে উত্তম আগে কাজাটা, যেহেতু ওইটা আল্লাহর আইন ছিল, ফরজ, আর শাওয়ালেরটা কি সুন্নাত, নফল। এটা আপনার গুরুত্ব এটার চাইতে ফরজটার বেশি, এই জন্য আগে সেগুলো আদায় করে দেওয়া। আর কেউ যদি মনে করেন যে না, আমার একটা, যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আছে, বুখারীর বর্ণনা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমার যে রোজা কাজা হতো রমাদানে, সেগুলো আমি শাবান মাস ছাড়া রাখার সময় পেতাম না, কারণ আমি রাসূলুল্লাহর খেদমতে এত ব্যস্ত ছিলাম, সারা মাসে আমি আর সেই রোজা পালন করতে পারতাম না। শাবান মাসে এসে আমার সেই কাজা রোজাগুলো আমি আদায় করতাম। তার মানে বোঝা যায় পরবর্তী একদম শাবান মাস পর্যন্ত, রমাদানের পরে শাওয়াল থেকে শাবান মাস পর্যন্ত এই বিশাল সময়ের ভেতরে আপনি কাজা রোজা আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এজন্য কেউ যদি চান শাওয়ালের আগে 6টা রেখে পরে ফরজগুলো আদায় করতে পারবেন। তবে অতি উত্তম কোনটা? আগে ফরজটা আদায় করা। যেহেতু একটা ফরজ ইবাদত রেখে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আমি আর আপনি জানি না আমরা কয়দিন বাঁচবো। আমাদের কারো কাছে মৃত্যুর কোনো নির্দিষ্ট কোনো সময় আমাদের কারো জানা নাই, এবং জানানোও হবে না। এই জন্য আগে ফরজগুলোর গুরুত্ব দেওয়া উত্তম হবে। বুঝতে পেরেছেন আমার কথা? এরপরে আসুন, তাহলে এই রমাদানে যে রোজা আমরা পালন করেছি, পাশাপাশি শাওয়ালের 6টা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের, আল্লাহ রাব্বুল আলামিন সারা 1 বছর রোজা রাখার সওয়াব আমাদেরকে দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই শাওয়ালের 6 রোজা যদি আমরা কেউ না রাখি, তাহলে কি কোনো অসুবিধা হবে কিনা, এরকমেরও তো প্রশ্ন থাকতে পারে, থাকতে পারে না? হ্যাঁ, শাওয়ালের এই 6 রোজা কেউ যদি না রাখেন তাহলে কোনো গুনাহ হবে না, কোনো অপরাধও হবে না। রাখলে সওয়াব পাবেন, না রাখলে কোনো গুনাহ হবে না। সহজ হলো?
বিধান আল্লাহ তাআলা সহজ করেছেন, শুধু রমাদানে ফরজ করেছেন। তবে যাদের রমাদানে কাজা হয়েছে তারা যদি কাজা আদায় না করেন তাহলে কিন্তু গুনাহ হবে। শাওয়ালের গুলো না রাখলে গুনাহ হবে না, রাখলে সওয়াব হবে। কিন্তু রমাদানে যেটা কাজা করে আসছেন ওইটা না রাখলে গুনাহ হবে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের ইবাদত চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, পড়ুন আমিন। এবার আসুন, যারা কাজা রোজা আদায় করবেন, সেই কাজা রোজা আদায় করার সেই সামর্থ্যও তার নাই, এরকমও মানুষ আছে না? অসুস্থতা তার লেগেই আছে, তাহলে সে কি করবে? আল্লাহ তাআলা বিধান সহজ করেছেন, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين। তোমাদের মাঝে কেউ যদি কাজা রোজা আদায় করার মতো সামর্থ্য যদি না রাখে তাহলে সে যেন একজন মিসকিনকে খাবার প্রদান করে। সুবহানাল্লাহ। আগে বললেন আইয়ামান মা'দুদাত, রোজা নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। ফামান কানা মিনকুম মারিদান, ওই নির্দিষ্ট সময় যদি তোমরা কেউ যদি অসুস্থ থাকো, আও আলা সাফারিন, অথবা যদি সফরে থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে পরবর্তীতে তা হিসাব করে আদায় করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যদি তোমার রমাদানের পরবর্তী সময় এমন অসুস্থতা, রোজা রাখাটা তোমার মোটেও সম্ভব নয়, তুমি অক্ষম হয়ে আছো, আল্লাহ তাআলা বলেন তাহলে ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, তাহলে তুমি ফিদিয়া দাও। সেই ফিদিয়াটা কি? তাআমু মিসকিন, অসহায় দরিদ্র মিসকিন অভাবী লোকদেরকে তুমি খাবার দাও। তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে রোজার যে অপরাধ ছিল রাখতে পারো নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তোমারে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো সেই ফিদিয়া কেমনে আদায় করবে? প্রশ্ন আছে না? ফিদিয়া যে দেবেন একটা রোজার জন্য কি পরিমাণ খাবার দিবেন, এইরকম প্রশ্ন আছে। সাহাবাই কেরাম বলতেন যে আমরা ফিদিয়া আদায় করতাম একটা রোজার জন্য অর্ধশা খাদ্য দিয়ে। কত? ওই যে আমরা আটা দিয়ে যেরকম রমাদানে ফিতরা আদায় করছিলেন অনেকে অর্ধশা দিয়ে, রোজার জন্য অর্ধশা আটা দিয়ে সাহাবাই কেরাম তাদের রোজার ফিদিয়া আদায় করেছেন। আবার কেউ বলেছেন আমরা একশা দিয়ে আদায় করেছি। আমি যেটা বলেছিলাম আপনাদেরকে ফিতরার ব্যাপারে, যে আপনারা আটা একশা হিসাব করে আপনারা ফিতরা আদায় করবেন, এরকম একটা কথা আপনাদেরকে বলছিলাম না? স্মরণ আছে তো আপনাদের? এই একশা পরিমাণ। এখন হানাফি মাযহাবের মতে রোজার ফিদিয়া হলো একজন দরিদ্র অভাবী মিসকিন। এই বসেন আপনি, আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, জুমার দিন এটা ভালো করে শুনুন, জুমার নামাজে কোনো মুসল্লি যদি কাউকে যদি এইভাবে পাশ কেটে কেটে সামনে আসে, মনে করতেছেন খুব সওয়াবের জন্য সামনে আসতেছেন না, রাসূলুল্লাহর হাদিস, সেই যেন জাহান্নামের দিকে, সেই যেন নিজেকে ক্ষতিগ্রস্ততার দিকে নিয়ে যাচ্ছে। নিজেকে কোথায় নিয়ে যাচ্ছে? ক্ষতিগ্রস্ততার দিকে নিয়ে যাচ্ছে। এই কাজ কেউ করবেন না। যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন। আপনি আসছেন পরে, সামনে আসেন কে? আরেকজনের ঘাড়ের উপরে পা দিয়ে, আরেকজনের ঘাড়ের উপরে লাফ দিয়ে। বুঝতে পেরেছেন আমার কথা? খবরদার, এই অপরাধ কেউ করবেন না। আবার আপনাদের আরো একটা ভুল আছে, আমি যেমন আলোচনা শুরু করছি, অনেকে আমার সামনে এসে নামাজের নিয়ত দিতে ফেলে। এখন আমি যে আলোচনা করতেছি এটাতে আপনার ব্যাঘাত সৃষ্টি হইতে পারে না? তাই আমি তো অপরাধী হয়ে যাই। বারান্দা আছে, বিশাল বারান্দা, একসাথে 100 মানুষ দাঁড়ায় নামাজ আদায় করতে হবে, আপনি সেখান থেকে সুন্নাতটা আদায় করে আসেন, অসুবিধা আছে? আপনারা কথাটা আমার বুঝতে পেরেছেন? বারান্দা কি মসজিদের অংশ না? তো সেখান থেকে পড়ে ভেতরে আসেন না। আমারও আপনার ব্যাপারে এসে আমারও টেনশন করা লাগলো না যে আমি অপরাধী হয়ে যাচ্ছি, এরকম টেনশন আমারে করা লাগলো না। আপনি আপনার মতো করে আদায় করে ভেতরে ঢুকলেন, সমস্যা নাই। তবে এটা মাথায় রাখবেন, আপনি পরে এসে আরেকজনরে ডিঙ্গায়া সামনে আসবেন, আপনি মনে করতেছেন কল্যাণের দিকে যাচ্ছেন, রাসূল বলছেন তুমি ক্ষতিগ্রস্ততার দিকে যাচ্ছ। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। তাহলে আমার বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, দেখুন এই একটা কথার জন্য কয়েক মিনিট সময় নষ্ট হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানের ব্যাপারে
রোজা যাদের কাজা হয়েছে, এই রোজা কাজার বিধান হানাফি মাযহাব অনুসারে একটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলার খাবার দিতে হবে। কয় বেলা? স্বাভাবিক খাবার, সাধারণত যেটা আপনি আপনার পরিবারে খেয়ে থাকেন, স্বাভাবিক খাবার যেটা আপনি খান, এইরকম 2 বেলা তারে খাবার দিলে, অথবা ওই খাবারের পরিমাণ হিসাব করে অর্থ দিলে, অথবা কোনো বস্ত্র প্রদান করলেও আপনার ফিদিয়া আদায় হয়ে যাবে। কথা কি বুঝাতে পারলাম? তাহলে একটা রোজার জন্য 2 জন মিসকিনকে খাবার হিসাব করেন, তাইলে কত যেতে পারে? সাধারণত আপনি হোটেলে খেলে কত লাগে? এক বেলার খাবার খেলে কম করে হলেও তো 150 টাকা বা 100 টাকা তো লাগে, লাগে না? 100 টাকা লাগে। তো আপনি 200 টাকা হিসাব করে একটা রোজার ফিদিয়া আদায় করলে আদায় হবে। তবে এই অসুস্থ হবেন সেই ব্যক্তি যার সুস্থতার সম্ভাবনা নাই, এই অবস্থায় সে রোজা রাখতে সক্ষম নয়, এটার এমন ধারণা আছে, মানে এমন অবস্থা মনে হচ্ছে যে এই লোক সুস্থ হবে না, তার পক্ষে কাজা আদায় করাও সম্ভব নয়, সেই লোকের জন্য ফিদিয়া। কথা কি বুঝাতে পারলাম? এটা হানাফি মাযহাব, শাফি মাযহাব এবং মালিকি মাযহাবের অভিমত। এবং এই ছাড়াও সমস্ত মুফাসসিরদের এই মতই যে আপনি ইচ্ছাকৃত রোজা ছাড়লেন, এখন আপনি পরে কাজা, আপনি ফিদিয়া দিয়ে এটার কাফারা আদায় করবেন না। এটা শুধু ওই রকম ওই অবস্থার অসুস্থ রোগীর জন্য যার পক্ষে রোজার বিধান আদায় করা মোটেও সম্ভব নয়। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যদি রোজা রাখতে যদি তুমি অক্ষম হও তাহলে বিধান সহজ, তুমি ফিদিয়া আদায় করো, একজন মিসকিনকে খাবার দাও। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, কেউ যদি স্বেচ্ছায় যদি আরো বেশি করতে চায় ইবাদত এবং সৎ কাজ, আল্লাহ তাআলা বলেন সেটা তার জন্য আরো কল্যাণ। তার মানে আল্লাহ কইছে একজনকে খাওয়াও, আপনি যদি 10 জন খাওয়ান, আল্লাহ কয় এটা তোমার জন্য আরো উত্তম হবে। সুবহানাল্লাহ। কোন ওই যে আমি যেটা বললাম, হানাফি মাযহাব বলছে 2 বেলা খাবার দাও, তার মানে আপনি 1 বেলা খাওয়াইলেও আদায় হয়ে যায়। কিন্তু আপনি যদি আরো অতিরিক্ত দেন, আল্লাহ তাআলা বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, কেউ যদি স্বেচ্ছায় যদি আরো সৎ কাজ করে তাহলে সে আরো ভালো উত্তম কল্যাণ লাভবান হতে পারে, এই জন্য বেশি করাটাই উত্তম। তবে আল্লাহ তাআলা শেষের অংশে বললেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তবে অতি উত্তম হলো রোজা রাখা। অতি উত্তম কি? চেষ্টা করে যাওয়া, আল্লাহ তাআলা যদি আমার সুস্থ করেন রোজাটা আদায় করব। এখন তিনি সুস্থ হলেন না, রোজার তার উপরে কাফারা আছে, কাজা আছে, এমত অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। তিনি অপেক্ষায় ছিলেন আল্লাহ যদি কখনো সুস্থ করেন তাহলে কাজাটা আদায় করবেন, কিন্তু তিনি কাজা আদায় করার আগে ইন্তেকাল করলেন, তাহলে করবেন কি? প্রশ্ন আছে না এরকম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন নারী এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা ইন্তেকাল করেছেন, তার উপরে রোজার কাজা ছিল, এখন আমি করব কি? আমি কি তার সে রোজার কাজা আদায় করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা, মনে করো তোমার মা কারো কাছে ঋণ করে গিয়েছে, ঋণ অবস্থায় তোমার মা ইন্তেকাল করেছে, তাহলে তুমি কি তার ঋণ পরিশোধ করতে? তখন ওই মহিলা সাহাবী বললেন অবশ্যই হুজুর, তা তো আমার করতাম। তখন রাসূলুল্লাহ বললেন আল্লাহর ঋণ অধিকতর হকদার, তুমি আল্লাহর ঋণ আগে পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আব্বার রোজা কাজা ছিল, মায়ের রোজা কাজা ছিল, আপনি হিসাব করে আব্বা আম্মার রোজার কাজার ফিদিয়াটা আপনি আদায় করে দিলে ওনাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন তবে অপেক্ষায় থাকা, আল্লাহ যদি সুস্থ করেন তাহলে কি আমি আদায় করব। তবে এমন অবস্থা দেখা যাচ্ছে, মানুষের অবস্থা দেখলে অনেক ক্ষেত্রে বোঝা যায় এটা আর ফিরে আসা সম্ভব নয়, তার ক্ষেত্রে ভিন্ন কথা। আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উপলব্ধি করতে পারো এটাই তোমাদের জন্য আল্লাহর বিধান, যদি বুঝো এটাই তোমাদের জন্য কল্যাণ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রমাদানের শেষে এই শাওয়াল মাসে আমাদের করণীয়, 1 নাম্বার হলো যারা গোটা রমাদানের রোজা পালন করেছি, শাওয়ালে 6টা রোজা রাখার জন্য চেষ্টা করব, রাখলে সারা বছরের সওয়াব পাবো, আর না রাখলে গুনাহ হবে না। আর 2 নাম্বার হলো রমাদানে আমাদের যাদের রোজা ছুটে গিয়েছে, আগামী রমাদানের আগেই আমাদেরকে কাজা আদায় করে নিতে হবে, তবে যথাসম্ভব আগে আদায় করার জন্য চেষ্টা করতে হবে, যাতে করে আমার রোজা যেন কাজা অবস্থায় আমার যেন মৃত্যু হয়ে না যায়। কথা বুঝতে পারলাম? আর যারা কাজা আদায় করতেও সক্ষম না, অসুস্থ অবস্থায় আছে, তারা ফিদিয়া আদায় করবে।